সাধু সঙ্গ করবেন, কার সঙ্গ করবেন? বৈষ্ণবের সঙ্গ করবেন। বৈষ্ণবকে ওই যে আত্মইন্দ্র প্রীতিবঞ্চাকারে বলিকাম কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। আমার মতো অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করলে সর্বোৎকৃষ্ট দুগ্ধের ন্যায় ক্রিয়া হবে। সেটা কেমন? এক বাটি দুগ্ধে যদি বিষধর সর্প বীজ ঢেলে যায়, তাহলে এই দুধটা পুরোটা বিষাক্ত হয়ে গেল। ওই বিষাক্ত দুগ্ধ যে পান করবে তাড়াতাড়ি বিষক্রিয়া হবে না বাবা? এই জন্য বৈষ্ণবের নিকটে হরিকথা শ্রবণ করবেন। বৈষ্ণব হলো পরশমণি, পরশমণির স্পর্শ লাগে যেমন লোহা সোনা হয়ে যায়। অবৈষ্ণব যদি কোনোদিন বৈষ্ণবের সঙ্গ পায়, একদিন না একদিন তার কৃষ্ণ ভক্ত এগুলো একটু বিচার করে চলার চেষ্টা করবেন, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। বিশেষ করে আমি ভক্তদেরকেও অনুরোধ করব আমাদের কীর্তন জগতে যারা আছে, কীর্তনিয়া থেকে শুরু করে পালদোহার, আপনারা একটু সজাগ হন, আপনারা একটু সচেতন হন। আপনাদের কাছে আমার অনুরোধ। বাবা, গত বছর গাইবান্ধা জেলার সদরেই কালীবাড়িতে কীর্তনে গেছিলাম। কীর্তনে গিয়ে দেখি 5 দিন নাম কীর্তন হয়। নামের দল নিয়ে এসেছে খুলনা থেকে, নাম করা দল। এক নাইট কীর্তন করে, এক রাত কীর্তন করে 25,000 টাকা। তাহলে 5 দিনে কত টাকা? এত টাকা দিয়ে দল নিয়ে আসছেন। কীর্তন এত সুন্দর সুললিত কণ্ঠে, সবাই মহিলা কীর্তন করলো। কীর্তন শেষে ওই দলটা আরেক জায়গায় কীর্তন রাখবে। আরেক কমিটি আমাকে বলতেছে, দাদা আপনি তো কীর্তন করেন, চলেন তো আপনাকে নিয়ে একটু যাই দলটা ঠিক করতে। গিয়ে দেখি বাবা, হাই ঘরের মধ্যে এই যে বাড়িতে থাকতে দিচ্ছে, ঘরের মধ্যে মাছ কাটতে। বললাম, কি দাদা এই 2 মাস কই পেলেন? কয়, দাদা 2 মাস হলো বাড়ি থাকি বাইরেছি দাদা, আর নিরামিষ খাইতে খাইতে আর ভালো লাগে না। এই জন্য আপনাদেরকে বলি যে দলগুলো নিয়ে আসবেন, ওই দলগুলো যখন আসবে তখন ওদেরকে একটু আমিষ আহারটা পরিত্যাগ করাবেন। অনেক জায়গায় কীর্তনে গেলে মাছ দিয়ে ভাত খাওয়ায়, এগুলো একটু মেনে চলেন। একটা গ্রামে যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা ওই গ্রামবাসী নয়, ওই এলাকার ওটা সনাতন ধর্মের। পারলে আপনিও সেই দিনটা, যে রাতটা যজ্ঞ হবে, 1 দিন হোক 2 দিন হোক, সংকল্প আপনিও থাকেন। হন না কেন আপনি অন্য সমাজের লোক, আপনি একটু ব্রতটা পালন করার চেষ্টা করেন। ওই যজ্ঞটা আপনার নিরামিষ আহার করেন, ওই 24 ঘন্টা বা ওই 72 ঘন্টা একটু মেনে চলার চেষ্টা করেন। এগুলো করতে করতে জীবন থেকে যেগুলো বর্জনীয় বস্তু ওগুলো ত্যাগ করেন, আর যেটা ভোগ করার বস্তু ওটাকে ভোগ করেন, তাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। সত্য যুগ আছে, ত্রেতা যুগ আছে, দাপর যুগ আছে, এটা কোন যুগ? কলিযুগ। 3 যুগে উদ্ধার হতে পারি নাই বাবা, এটা কলিযুগ। এই যুগে যদি উদ্ধার না হতে পারেন, এটা গৌর অবতার। তাহলে এর পরের যুগে কলি হত, কলি থেকে শেষ। কলির পর আর কি আসবে বলা যায় না। তাই বলছে ভক্তগণকে, মহাপ্রভু কাছে সব ভক্ত যখন এসে দাঁড়ালো, ভক্তদের বলছে, দাও দাও ভক্ত সবাই ধুলি মাত্র ধুলি লইয়া জনম ধন্য করি, দাও দাও ভগত ধন্য ধন্য করি, দাও দাও বেশ দাও গো দাও গো
ভুলি গো ভুলি না বাবা। তাই এলো কারা কারা? রামায়ণ সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম, সবারই আনন্দ। ব্রজে ছিল যারা যারা, নদিয়ায় এসে হলো তারাই তারা। রামায়ণানন্দ সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দকে বৃন্দাবনে কৃষ্ণ অবতারে, কৃষ্ণের বড় ভাইয়ের নাম কে ছিল? কে? কৃষ্ণের বড় ভাইয়ের নাম? ও মায়েরা কি? বাহ, কীর্তনে একটু মনোযোগ দেন, খালি বন্ধু বান্ধবী নিয়ে ঘুরিবেন না, শারীরিক হইবেন না, বুঝছেন? কীর্তনীয়রা যা বলে একটু বোঝার চেষ্টা করেন। কীর্তন আসলে বসে থেকে ভক্তি সহকারে শ্রবণ করেন, ধরে রাখেন কিছু। এখানে কীর্তন শুনে গেলেন, যাওয়ার সময় ধারা দিয়ে চলে গেলেন, সব ফেলে গেলেন, কয় কিছুই মনে নেই। ধরে রাখার চেষ্টা করেন। কৃষ্ণের বড় ভাই না বলরাম। বলরাম এসে বলিতে হলো নিত্যানন্দ। শ্রীরাম সখা বলিতে এসে হইলেন কে? গৌরীদাস অভিরাম। আর সুবল সখা বলিতে এসে হইলেন গৌরীদাস। শুধু কি সখা এসেছে না, আরো কারা কারা এলো? সখীরা এলো, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। অষ্ট সখী কলিতে এসে হইল অষ্ট গোস্বামী। সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস, রঘুনাথ। এই যে 6 জন, আরো 2 জন। একজন হলো ভূগর্ভ গোস্বামী, আর একজন হলো লোকনাথ গোস্বামী। লোকনাথ ব্রহ্মচারী নয়, লোকনাথ ব্রহ্মচারী হলো যোগী, যোগী পুরুষ, ত্রিকালদর্শী সাধক। বুঝলেন বাবা? তাহলে অষ্টসখী কলিতে এসে হলো অষ্ট গোস্বামী। আরো কারা কারা এলো? দেবতারা কাঁদলো, হে ভগবান, আমরা দেব জন্ম চাই না। বলছে কেন? স্বর্গ সুখ দিয়েছি, দেব জন্ম চাও না কেন? বলছে কি হবে দেব জন্ম দিয়ে? যে দেব জন্ম দিয়ে তোমার নিত্যগুলো বৈকুণ্ঠে যাওয়া যায় না। চাই না ওই দেব জন্ম কেড়ে নাও ভগবান। কৃপা করে, করুণা করে কলিতে একবার মনুষ্য কুলে জন্ম দাও, একবার সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করার জন্ম দাও, একবার তোমার চরণ সেবা করার অধিকার দাও, যেন তোমার চরণ সেবা করে অন্তিমে তোমার চরণ লাভ করতে পারি। হরি বল।